আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমাদের বাসায় আবারও রোজার পরিবেশ, যে আমরা সবাই, আমি, আমার আম্মা আর আমার বোন মিলে আমরা 6 রোজা রাখতেছি। তো এই যে এখানে সব অলরেডি ফ্রোজেন করে রাখা আছে, যেগুলো যে এখানে আছে পেঁয়াজু, তারপরে আছে 2 ধরনের বুট, এগুলো আজকে করা হবে। এগুলো ফ্রোজেন ছিল, আর বাকিগুলা আছে যে এখানে আলুর চপের অলরেডি আলু সিদ্ধ করা হয়েছে। তারপরে এখানে আছে বেগুনের জন্য, বেগুন আছে বেগুনের জন্য, সাথে আছে পেঁয়াজ, এগুলো কাটা হবে সব কিছু। তো আর এখানে আমাদের এই যে দেখেন আমাদের সবার প্রিয় পাতিল, আর এই পাতিলের আত্মকাহিনী বলি যে আমাদের এই পাতিলটা এত প্রিয়, মানে যেই যেটাই রান্না করুক এই পাতিলেই করে। আমাদের এত পাতিল আছে, বাট তারপরে এই পাতিলেই সব কিছু করতে হবে। আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন আমাদের এখানে অনেক পাতিল, তারপরে আরও বিভিন্ন জায়গায় পাতিল আছে, কিন্তু ওই পাতিলটা কেন জানি সবার অনেক প্রিয়। আমিও যখন কিছু করি ওটাতে করি, আমার আম্মাও করে, আমার বোনও করে, মানে একটা হাস্যকর বিষয়। তো এখানে আমার বোন অলরেডি পেঁয়াজ কেটে নিচ্ছে, দেখেন সে হচ্ছে কাটুনি। সে আমাদের বাসায় সব কিছু কাটাকুটি করে, সে আর আমার আব্বাই বেশি করে, বাট সে বেশি করে কারণ কাটাকুটি তার পছন্দ। আর সে অনেক সুন্দর করে, অনেক চিকন চিকন করে করতে পারে। আমি যখন করি, আমার আম্মা করলে অনেক মোটা মোটা করে, বাট অনেক চিকন করে। আর এখানে আমার আম্মা বেসন করে নিচ্ছে। তো সবাই মিলেমিশে আসলে আমরা কাজ করি, যেহেতু আমরা সবাই একসাথে থাকি। তো এই জন্যে আসলে, আর আমি ভিডিও করতেছি, এটা হচ্ছে আমার কাজ। আর ওরা সবাই কাজ করতেছে, আর খাওয়ার সময় আমি খাবো। আর এই যে আবার এই যে সেই পাতিলের মধ্যে এখন আমার বোন বুট করে নেবে। তো যে ফ্রোজেন বুটটা আছে, তো সেটাকেই এখন আমরা এখানে করে নেব। তার জন্য পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে দিচ্ছে। তো এই যে এখানে এখন বুট করতেছে, একটু পরে দেখবেন এই পাতিলে আবার ভাজা পোড়া করা হচ্ছে। মানে এই পাতিলটার উপরে যে যা অত্যাচার যায়, কিন্তু এই পাতিলটাই সবার অনেক ফেভারিট, কেন জানি না। তো এই যে এখন এখানে আলুর চপ করে নিবে আমার বোন, তার জন্য সে জিনিসপত্র করে নিচ্ছে। তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ভাজাভাজি এই জিনিসগুলো ওই করে, সারা রোজার মাস জুড়ে ওই করছে, এটা ওর দায়িত্ব থাকে। তো ওই অনেক সুন্দর করে এগুলো পারে, তো এই জন্য ওই সবসময় এগুলো করে। তো এখন সেটাই করে নিচ্ছে। তারপরে এখানে আমাদের বুট হচ্ছে, এই যে বুট দিয়ে দিয়েছে, এখন আমার আম্মা এখানে বুট করতেছে। তো আর পাশে আমি আমার হাজব্যান্ডের একটা অবাক করা হাসির কাণ্ড আপনাদেরকে দেখাই, চলেন। তাকে আমরা দিয়েছি আমাদের জন্য তরমুজ কাটার জন্য, আমাদের জন্য তরমুজ কাটতে আসে, সে বসে বসে এখন নিজে খাইতেছে, দেখেন। বাহ, এরকমই না হওয়ার দরকার। তুমি কি টেস্ট করে আগে দেখতেছো যে কিরকম, আমাদের জন্য ঠিক আছে কিনা? হ্যাঁ, ম্যাজন তুমিও খাও, বাবার সাথে যাও, বাবার সাথে যাও। না, ওইটা খাও। বাবা মেয়ে টেস্ট করতেছে আমাদের আগে, দেখতেছে আমাদের জন্য সেফ কিনা ফার্স্ট। তো এখানে এখন বেসন করে নিচ্ছে আমার আম্মা, এখানে বেসনের সব কিছু দিয়ে দিয়েছে, এখন এখানে বেসন করে নেওয়া হচ্ছে। আর পাশেই আমার বোন আবার সালাদ কাটা স্টার্ট করে দিয়েছে। তো সে এখন এখানে সালাদ করতেছে, সালাদের জন্য শসা কেটে নিচ্ছে, সে এভাবে শসা ছাড়াচ্ছে দেখেন। আর এখন কেটে নিচ্ছে, আর কত সুন্দর করে চিকন চিকন করে কেটে নেবে দেখেন। যেটা আমি করতে গেলে অনেক মোটা মোটা হয় আর অনেক টাইম লাগে। আর সালাদের আমার কাছে এত বেশি, যখন যে সালাদটা যখন এভাবে থাকে, যে সব কিছু একসাথে থাকে, যে স্মেলটা আসে আমার কাছে এত ভালো লাগে, তখন আমার কাছে একটা, মানে মেহমান আসলে যেরকম সালাদ করতাম আমরা, তখনকার সেই ফ্লেভারটা আসে। আর এখানে আমার ফেভারিট বেগুনির জন্য বেগুনি কেটে নেওয়া হয়েছে। আমার সব কিছুর মধ্যে বেগুনি আমার সবচাইতে ফেভারিট। এই যে দেখেন মজার ব্যাপার, দেখেন একটু আগে এই কড়াইয়ের মধ্যেই বুট ভাজছে, এখন বুটকে অন্য জায়গায় নিয়ে আবার সেই কড়াইয়ের মধ্যেই ভাজাভাজি করবে। আমাদের এত পাতিল আছে, কিন্তু এটার মধ্যেই সবাই ভাজাভাজি করে। তো আমার আম্মা বলতেছিল সবাই ভাববে আমাদের আর কোনো পাতিল নেই, এটা কি দেখা যায়? আমি বলি কি, আমি অলরেডি দেখাইছি আমাদের অনেক পাতিল আছে, কিন্তু এটা সবার ফেভারিট, এটাতে এখন আবার ভাজাভাজি চলবে। তো এখানে এখন আলুর চপ ভেজে নিচ্ছে, আলুর চপ ভাজাভাজি হচ্ছে, তারপরেই এখানে বেগুনি ভাজা হবে, কারণ আমাদের আর অল্প একটু সময় আছে, যে বেগুনিও ভাজা শেষ, তারপরে আমাদের সব টেবিল সেট আপ হয়ে যাবে। তো আমাদের টেবিলে আজকে ছিল ভুসির শরবত, আছে সেমাই জর্দা, এখানে আছে ফ্রুটস, যেটা আমার মেয়ে অলরেডি নিয়ে টানাটানি করতেছে দেখেন। এই সময়টা যখন সবাই ইফতারি নিয়ে বসে, এটা মেহজিনেরও অনেক ফেভারিট সময়। সে এসে তার চেয়ারে বসে যায় এবং এসে সে তার পছন্দের খাওয়া দাওয়া নিয়ে একটু টানাটানি করে। তো এই যে আমার বোন সব কিছু এখন মেখে নিচ্ছে, এই যে সব মেখে নেওয়ার পরে আমাদের সবাইকে দিয়ে দিবে নিজেদের যার যার। আর আমার মেয়ে এখানে করতেছে দুষ্টামি। তো
তো এই যে হচ্ছে আমাদের আজকের ইফতারির পর্ব। আজকের এই সব কিছু করলাম আমরা। আসলে সবাই বাসায় ছিল, তো সব কিছুই অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে। একটা অন্যরকম একটা পরিবেশ লাগতেছিল। সারা রোজার মাস জুড়ে আসলে এই সময়টা অনেক ভাল লাগে। তো এখন রোজার পরে এই সময়টা ৬টা রোজা রাখতে হবে। তো এখন এইজন্য আমরা সেটা আবার শুরু করে দিয়েছি। তা না হলে আবার পরে বেশি সময় হয়ে গেলে শয়তান বেশি ভর করে ফেলে। তো এই যে আমার প্লেট আর আমার শরবত, আলহামদুলিল্লাহ। তারপরে খাওয়া-দাওয়া শেষে নামাজ কালাম পড়ে এখন এখানে সেমাই জর্দা খাচ্ছি, আর এখানে আমার চা নিয়ে বসছি। অনেক, অনেক মজার। আর আমার মেয়েকে দেখতেছি। দেখেন আমি আর আমার জামাই চেয়ার্স করছি চা নিয়ে, এখন সে রাগ করছে, তারটা কই। মজাই লাগে এগুলা দেখতে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে আমাদের দিন। আজকে আমাদের একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে খুবই শীঘ্রই। আল্লাহ হাফেজ।